সম্পর্ক করে বিয়ে করেছিলাম। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে স্বামী নিয়ে সুখে সংসার করার, কিন্তু আমার চাওয়াটা বেশি ছিল। তাই হয়তো আমার স্বপ্ন, আমার আশাগুলো ভেঙে চুরমার হয়ে গেল। খুব ছোট বয়স থেকে অনেক কিছু সহ্য করেছি। পরিবারবিহীন বড় হয়েছি, কখনো বাবা মা নিয়ে একসাথে থাকতে পারিনি। তাই সেই তখন থেকেই খুব চাওয়া ছিল আমার একটা পরিবার হবে, সুখে শান্তির ঘর হবে। এখানে আমি অধিকার দেখাতে পারবো। আমার বিয়ে হয়েছে আজ 1 বছর হয়েছে। যাকে আমি এত বিশ্বাস ভরসা করে সব কিছু ত্যাগ করেছি, সেই মানুষটার কাছে আমি অবহেলিত। সেই মানুষ আর কেউ নয়, আমার স্বামী। যাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি, যাকে ঘিরে আমি ভেবেছিলাম এই তো মায়ের পর আমার আপন বলতে একজন আছে। বিয়ের আগে আমি আমার স্বামীকে বলেছিলাম আমার সম্পর্কে। কত অসহায়ভাবে আমি বড় হয়েছি, কত কিছু সহ্য করেছি। আমার স্বামী আমাকে এক আকাশ পরিমাণ স্বপ্ন দেখিয়েছিল। সে আমাকে বলেছিল কখনো আমার চোখের কোণে পানি আসতে দেবে না। অথচ আজ আমার এই স্বামী আমাকে দিনের পর দিন অঝরে কাঁদাচ্ছে। যাকে ঘিরে আমার স্বপ্ন ছিল, সে আমার স্বপ্নগুলোকে চুরমার করে দিচ্ছে। আমি আমার স্বামীর কাছে চেয়েছিলাম শুধু একটু মানসিক সাপোর্ট। শুধু চেয়েছিলাম আমার স্বামী আমাকে বুঝবে, আমার কষ্টগুলো বুঝবে। কিন্তু দিনের পর দিন আমাকে অবহেলিত করতে থাকে। শ্বশুরবাড়ির লোকজন থেকে কত কথা আমার শুনতে হয়, কিন্তু তাও সহ্য করে যাই। কিন্তু তাও আমার স্বামীর কারণে আমার যে আর তাকে ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই। শত অপমান আঘাত সহ্য করেও পড়ে আছি একটা কথা ভেবে, আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দেবে। আল্লাহ একদিন আমার সুখের ঘর আলো করে দিবে। এটা ছিল এক আপুর গল্প। কয়েকদিন আগে আপু আমাকে নক করেছিল তার নিজের এই গল্পটুকু বলার জন্য। কিন্তু আজ যখন আপুটার গল্পটি লিখে পাঠায়, তখন আমার মনে হলো আজ আমি আপুর গল্পটা শেয়ার করব। সব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, সব স্বামী হচ্ছে মেয়েদের জন্য একটা আস্থা ভরসার জায়গা। এই যে মেয়েটা সবকিছু ত্যাগ করে তার কাছে চলে আসছিল শুধু একটু ভালো থাকার জন্য, যে মেয়েটা ফ্যামিলির সাথে এইভাবে সবসময় কাটাতে পারেনি, কখনো চেয়েছিল জীবনের বাকি সময়টা স্বামীর হাত ধরেই কাটিয়ে দেবে, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। আপুটার চাওয়া কিন্তু খুব বেশি ছিল না, এইটুকুই চেয়েছিল তার স্বামী তাকে বুঝবে। সব ভাইদেরকে বলছি, যারা কিনা বাবাহারা সন্তানদের অবহেলা করে, এটা করে একদমই ঠিক নয়। কারো বাবা মায় চিরদিন বেঁচে থাকবে না। ভাইয়া যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই নিজের ভুলগুলি শুধরে নেবেন। সবাই দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।